এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর হলো সকাল সকাল ঘুম থেকে আজকে উঠতেই দেরি হয়ে গেছে। এখন কটা বাজে বলো তো? এখন 7:17 বাজে। তোমার দাদাভাইরা লেট হয়ে গেছে উঠতে, আমারও লেট হয়ে গেছে। এই মাত্র এক্ষুনি উঠলাম, এখনও কিচ্ছু করিনি। দেখো বিছানা সব রয়েছে, আর হলো ব্রাশ পর্যন্ত এখনও করিনি। গলার ভয়েস হয়তো এরকম লাগছে, কারণ গলাটা ব্যথা ব্যথা করছে, ভেতরে গলা খুসখুস খুসখুস করছে, ঢোক গিলতে গেলে খুব লাগছে গলায়। তো কালকে তো কোনো জামা কাপড়ই শুকায়নি, সারাদিন ধরে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। সব দেখো, এ দেখো রাত্রেবেলা সবের ওপর দিয়ে দিয়েছি, মশারির ওপর। তারপরে ওইখানে দিয়েছি না, তারপরে হলো এইখানে দেওয়া হয়েছে, তারপর চেয়ারের ওপর দেওয়া হয়েছে, সব জায়গায় আর কি জামা কাপড়ের ছড়াছড়ি। এবার কি করবো বলো তো? এইগুলো সব এখন তুলে নিয়ে বাইরে রোদে দিয়ে দিতে হবে, তাহলে বলো তো কি শুকিয়ে যাবে। অনেকটা টেনেছে এখানে এখানে দেওয়াতে, অনেকটা আর কি জলটা টেনেছে। এখন শুধু একটু রোদে দিলে একটু ঝরঝরা হয়ে যাবে। রোদে দিলে যদি ঝরঝরা হয়ে যায় তাহলে আরো পুরো শুকিয়ে যাবে। মা শুধু কালকে শাড়িটা শুকিয়েছে, আর কোনো কিছু শুকায়নি। বাদ বাকি সব ভেজা, এটা কিভাবে প্যাচিয়ে গেল। আর কালকে তো দুইখানা কাঁথা নিয়েছে, একটা হলো ও গায়ে দিয়েছে পাতলা কাঁথাটা, ওর গরম লাগে, ওর কিন্তু অতটা শীত লাগে না। আবার আমার আবার প্রচণ্ড শীত, আমার জন্য আবার কম্বল এনে দিয়েছে, আমি কম্বল গায়ে দিয়েছি। চলো বিছানাগুলো গুছিয়ে নিই, সব কাজ করে ঝাপাঝাপ করে সেরে নিই, তারপরে পরে কথা হবে তোমাদের সামনে এসে। আর জামা কাপড় কোনো ধুই নিয়ে দেখো বালতি ভরে রয়েছে। আর তোমার দাদাভাই প্যান্টটা শুকায়নি, ওগুলো দিলাম চালের ওপর। তারপরে কটা কাঠ দিলাম চালের ওপর, কাঠগুলো কালকে নিয়ে এসছে না, সব ভেজা, শুকনো না। ওই জন্য চালের ওপর দিলাম, যদি একটু শুকনো হয় তাহলে একটু রান্না করতে মার সুবিধা হবে। ওই কারণের জন্য চালের ওপর কটা কাঠ দিয়ে দিলাম। তো চলো এখন জামা কাপড় মেলবো, তারপরে ফুল নিয়ে আসবো। এই তো এখানেই ফুলটা থাকে,
মা এখানেই কোনায় রেখে দেয়, কারণ যেহেতু আমাদের দরজাটা আটকানো থাকে, তো আর অনেক ভোরে মা ফুল তোলে। আর আজকে আমাদের বেলা হয়ে গেছে উঠতে। যাই হোক, ফুলগুলো নিয়ে এসে তারপরে বাজবো, তারপরে পুজোটা দিয়ে নেবো। পুজোটা দিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসবো। তারপরে তখন রান্না করবে এখনও, আর আজকে তাড়াতাড়ি রান্না হবে। এই কারণের জন্য, কারণ হচ্ছে পূর্ণিমা লাগছে, 3:45 নাগাদ পূর্ণিমা লাগবে, আর ছাড়বে হলো 5টা 5-এ। তো ওই কারণের জন্য ঝটাপট করে রান্না হবে, কারণ 3:45 বেজে গেলে তারপর তার খাওয়া হবে না। তার আগে সবাই খেয়ে নেবো, আর তারপরে খাওয়া না সেই রাত্রেবেলা তারপরে আবার। তো যাই হোক, অন্য সময় আমরা 3:30-র সময় খাওয়া দাওয়া হয়, আজকে না একটু তাড়াতাড়ি হবে, এটাই তফাৎ, তার কিছু তো না। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, আর কাজগুলো সেরে নিই। বেঁচে নিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, আর কাকি প্রসাদ দিয়ে গেছে, পরে এসে জেঠিও প্রসাদ দিয়ে গেছে। কালকে যেহেতু অমাবস্যা ছিল, তাই ঠাকুরকে ভোগ দিয়েছিল, তাই দিয়ে গেল। দেখো, ফল নাও বাবা। সন্দেশ নাও, সন্দেশ নাও, সন্দেশ না খাইলো। তুমি তো ঘরে আসো, তুমি তো এখানে বসে খাবা কি করে? ও আমি বই আলা কুট মু আর জাল দিমু আলো কইতা আমি নুনতাছি এই কথা কইতে থাক, আমি কুটটা লই। তো পেঁয়াজ তারপরে বেগুন নিয়ে এসছে, আর বাকি সবজি বাড়িতেই ছিল। আর দেখো, বাবা গিয়ে প্রসাদ নিয়ে আসলো, খিচুড়ি প্রসাদ, পায়েস দিয়েছে, খিচুড়ি দিয়েছে, তারপরে দেখো আলুর দম দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, আর খুবই টেস্টি ছিল যেহেতু ভোগের প্রসাদ। একবারে চলে আসলাম সন্ধেবেলা, তো এখন বাজে 5:30। আর দুপুরে কি রান্না হয়েছিল আর শেয়ার করা হয়নি, কারণ আজকে নর্মালি খাবার হয়েছে, আর দুবেলার জন্যই পুরো হিসেব করে রান্না বান্না হয়েছে। যে গ্রহণ লেগেছে আর এটার সময়, ওই কারণের জন্য পুরো বুঝে শুনে রান্না করেছিল। সকাল দুপুরে খাওয়া হয়ে গেছে, তাও হয়নি জানো। বাবা ভেবেছিল যে খাবে, বাবা যদি খেত তাহলে আর খাবার থাকতো না, শুধু ডাল রয়েছে অল্প একটু। তাই মা ওর মধ্যে তুলসী পাতা দিয়ে রেখেছিল, আর সব জলের বোতলে তুলসী পাতা রেখেছিল, কারণ ওগুলো তো পরে খাওয়া হবে গ্রহণের পরে। এটা আর আমি তো ওখানে বসে বসে টিভি দেখছিলাম। মা দেখো পুরো নিজে একা একা পুরো মাল করেছে। আমি এত খুশি যে মা নিজের হাতে পুরোটা করেছে। আগে আমাকে গোল করে পাকিয়ে দিত, আমি পুরো সেটিংটা করতাম, পুরো সেটিং মা করতে পারে না। আর আজকে মাকে মা বলছে, নিজের থেকেই মা বলছে যে তুমি আমাকে মালগুলো দাও, আমি চেষ্টা করি পারি কি না দেখি। তো এই দেখো, মা নিজের হাতে সব মালগুলো করেছে, এতগুলো করেছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ঝুড়িতে, আর হলো এই একটা প্যাকেট, মোট করেছে অনেকগুলো পিস করেছে, 39 পিস করেছে। আমি ভাবতেই পারিনি মা মাল করতে পারবে, তাও কি দুপুরবেলা বসেছে, এই তো আধ ঘন্টা হয়েছে উঠেছে মাল করে। তো এতগুলো মাল করেছে, মাল করতে পারবে আমি সেটাই ভাবতে পারিনি। একদিকে ভালো হয়েছে, কি বলো তো, মা যদি মাল করতে পারে খুবই ভালো হবে, মাই মাল করবে, কারণ সুতোর কাজ এখন নেই, মার সংসারের কাজ করে নিয়ে বসে থাকে। তো আর বলো তো কি, মার ভালো লাগে না কাজ ছাড়া। তো এই মাল যদি করতে পারে, তো মা এই মাল টুকটুক টুকটুক করে করলো, মার সময়টাও কাটলো, আর সবই ভালো। তো আর টুকিটাকি যা হয় টাকা, তাই না বলো, বসে থাকার থেকে। তো ওই জন্য মা ধরতে পেরেছে, সেটাই আমি অনেক খুশি হতে। তোমাদের সাথে কথা বলবো কি, মশার কামড়ে মানে জ্বালিয়ে পুড়িয়ে খাই, এত মশা করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তোমার দাদাভাই এখনও বাড়ি আসেনি, কাজেই রয়েছে, বললাম তাড়াতাড়ি করে চলে আসো, কারণ সেই সকালবেলা খেয়ে গেছে, খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর অল্প করে ভাত, ও বললো অল্প করে দাও, বেশি খেতে পারবো না। আর কাজের ওখান থেকেও খেতে দিয়েছে।
ওকে আর নয়নদাকে খেতে দিয়েছে, মানে ওর একটা বন্ধুকে, দুজনকে খেতে দিয়েছে, দুজন মিলে ওইখানেই খেয়ে নিয়েছে ভাত আজকে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, পেট ভরলেই হলো বলো, আর গ্রহণ লাগার আগেই খেয়ে নিয়েছে। চলো বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমার দাদাভাই বাড়ি চলে এসছে, আর চা সে কখন করে গেছে, এই হাত পা ধুয়ে তারপরে এই আসলো। চা আর মুড়ি খাচ্ছে তেল দিয়ে মেখে। আমিও খাচ্ছি না তা না, আমি আর মা আগে চা মুড়ি খেয়ে নিয়েছি, ও আবার তেল দিয়ে মাখলো, ওর থেকেও খাচ্ছি। তো দুই ভূত বাড়িতে বসে রয়েছি। কেন বললাম, আমি কিন্তু আমার প্রচন্ড শীত করে তাই এটা দিয়েছি, ও কিন্তু দেয় না। কালকে কম্বলটা আমি গায়ে দিয়েছি, ও শুধু দিয়েছে কাঁথাটা, পাতলা কাঁথাটা গায়ে দিয়েছে। আর এখন নাকি শীত করে, এই দেখো। তাই বললাম যে বাড়িতে দুই ভূত বসে রয়েছি, ভালো লাগছে না? ভূতই লাগছে বলো, এই হাতটা থাকছে না, কারণ ফোন ধরে রয়েছি না তার জন্য। কি গো, আমরা ভূত না? তো বন্ধুরা, আবার এখন ভাত বসাবে মা একটু গেছে ওইখানে একজনের সাথে গল্প করছে ঠিক না, কথা বলছে, যাই হোক। তো এসে ভাত বসাবে, রাতের খাওয়া হয়ে যাবে তাতেই। আর ডাল রয়েছে, তুলসী পাতা দিয়ে রাখা হয়েছিল, ওই ডালটুকুনি রয়েছে। আর ভাতের সাথে কিছু সেদ্ধ দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে রাতের আমাদের গরম গরম এসবই খাবার খাওয়া হয়, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ। তো বন্ধুরা, এখন অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তোমার দাদা ভাইকে দিয়ে মাথা আর কি তেল ম্যাসাজ দিচ্ছে, কারণ অনেক দিন মাথায় তেল দেওয়া হয় না, শ্যাম্পুটাও করা হচ্ছে না। কালকে তো শ্যাম্পু করবো না, বৃহস্পতিবার দিনকে শ্যাম্পু করব। কালকে বুধবার, ওই জন্য মা বলে বুধবার শ্যাম্পু করতে নেই, বুদ্ধি নাকি ধুয়ে চল যায়। এটা এটা সবাই জানে, আমি জানি না। তো যাই হোক, এখন মাসাজ নিচ্ছি তোমার দাদা ভাইয়ের কাছ থেকে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট, আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা, একটু টাটা করে দাও। কি গো, হাতে তেল আছে তো কি হয়েছে, একটু টাটা করে দাও। তো বান্ধব ভাই একটুখানিকেও ক্যামেরার সামনে আসে না, একটুখানিকেও না, যেটুকুনি নিই সেটুকুনি, মানে ক্যামেরার সামনে এসে যে কথা বলতে যে কি লজ্জা পাই সেটা বলার মতন না। কি গো, একটু টাটা করে দাও, একটু টাটা করে দাও। ওটা কি ধরনের টাটা? কি গো, আমার দিয়ে তাকে একটু টাটা করো। আরে না, আগে টাটা করো না, করো না। দেখো কি বলে টাটা করলে কিন্তু আর মাথায় মাসাজ করবে না। টাটা করো না, একটু করো টাটা। আবার মাথায় টাটা করো না।